ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশি সহ ৩৫ জনকে গ্রেফতার করেছে আরব আমিরাত পুলিশ। ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ। পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে আমেরিকার প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করেছে ইরান। ইরানের বিরুদ্ধে অভিযানে চীন ও ন্যাটোর সহযোগিতা চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরান যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশি সহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা আছেন। রোববার রাজধানী আবুধাবি সহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল শামসের দপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কন্টেন্ট ছড়ায়। গত কয়েকদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারি করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দিয়ে অস্থিতিশীলতা করার চেষ্টা করছিল তারা। আমিরাতের আইন ও দণ্ডবিধি অনুযায়ী এমন অপরাধে কমপক্ষে ১ বছর কারাবাস এবং ১ লাখ দিরহাম জরিমানার বিধান আছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে ১.৫ ঘন্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেছে। সৌদি সরকার দাবি করেছে তারা এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে এসব ড্রোন ঠিক কোথা থেকে এসেছে তা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি। এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি রয়টার্সকে বলেছিলেন, সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলা করেনি ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সোমবার পর্যন্ত টানা ১৭ দিনে গড়ালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান চলতেই থাকবে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা আত্মসমর্পণ করবে না। ইরানে কঠোরভাবে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ। রোববার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন ট্রাম্প সৌদি যুবরাজের সঙ্গে নিয়মিত কথা বলছেন। কথোপকথনে সৌদি যুবরাজ ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন যাতে যুক্তরাষ্ট্র ইরানে কঠোর হামলা চালাতেই থাকে। মার্কিন কর্মকর্তারা আরও জানান, ওয়াশিংটন সৌদি আরবের প্রয়াত রাজা আবদুল্লাহর একটি পরামর্শ এখন বারবার পাচ্ছে। সেটি হচ্ছে শত্রুর অর্থাৎ ইরানের মূল উৎস বা নেতাকে পুরোপুরি নির্মূল করে দেয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলেছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আশা করছেন বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালী আবার চালু করতে সহায়তা করবে। ট্রাম্পের ভাষায়, চীন তাদের প্রায় ৯০% তেল সংগ্রহে এই হরমুজ প্রণালী ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষ দিকে মার্চে বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্টের একটি বৈঠক হওয়ার কথা। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে ২ সপ্তাহ অনেক দীর্ঘ সময়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানে এখনও তাদের হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। সেগুলোর উপর নজর রাখছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন রোববার বলেছেন, তারা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছেন। মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী পরিকল্পনা করছেন। অন্যদিকে ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহার বলেছেন, ইসরায়েলের সবাইকে আরও প্রস্তুত থাকতে হবে। এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলবে। ইরানি কামিকাজে ড্রোন মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কারিগরি সহায়তা প্রদানের বিনিময়ে অর্থ ও উন্নত প্রযুক্তি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ ইতিমধ্যে এ অঞ্চলে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। রোববার কিয়েভের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, ইউক্রেন ইরানের সঙ্গে কোনো যুদ্ধে লিপ্ত হতে চায় না। তবে ইরানি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে এবং এর কার্যকারিতা মূল্যায়নের জন্য ৩টি বিশেষজ্ঞ দল বর্তমানে মধ্যপ্রাচ্যে আছে। এটি সরাসরি কোনো সামরিক অভিযানে অংশগ্রহণ নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ড্রোন ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের কোনো সহায়তার প্রয়োজন নেই। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবেলা করছে। তবে ওই হুমকি সম্বন্ধে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে বিমানবন্দরের কাছে একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলিকে সেদেশের আকাশ প্রতিরোধী ব্যবস্থা ইন্টারসেপ্ট করার শব্দ। ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। কিছু বিমান আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে ২,০০০-এরও বেশি মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার পরপরই ওয়াশিংটন এ নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। ওকিনাওয়ায় দায়িত্বরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এ সদস্যদের নিয়ে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি ইতিমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সাচিবো বন্দর থেকে যাত্রা করা এই যুদ্ধজাহাজটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানে সজ্জিত। জাপানে প্রায় ৫০,০০০ মার্কিন সামরিক কর্মীর অর্ধেকেরও বেশি ওকিনাওয়া দ্বীপে আছে। এ বিশাল সেনাদল সরিয়ে নেওয়া উত্তর পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে এবং আমেরিকার সামরিক অভিযানে মিত্ররা যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা করতে ব্যর্থ হলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ। ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে দাঁড়ালেও প্রয়োজনের সময় মিত্ররা তাদের সহযোগিতা করছে না। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে মিত্রদের সমালোচনা করে তিনি বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের থেকে ১,০০০ মাইল দূরে, তবুও আমেরিকানরা উদারভাবে তাদেরকে সহায়তা পাঠিয়েছে। এখন ইরানের বিপজ্জনক সামরিক সক্ষমতা ধ্বংসের এই লড়াইয়ে মিত্ররা একই রকম সহযোগিতা করবে কিনা তা নিয়ে তিনি সংশয়ে আছেন। ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে পারস্য উপসাগরে মার্কিন জাহাজ পাঠাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট যদি মনে করেন তিনি ইরানের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তবে তিনি যেন সাহস করে পারস্য উপসাগরীয় অঞ্চলে তার জাহাজগুলো পাঠান। এ সময় নাইনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে IRGC নৌবাহিনীর নিয়ন্ত্রণে এবং এ জলপথের উপর ইরানের পূর্ণ সার্বভৌমত্ব বজায় রয়েছে। ইরানের হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে জাপান ও অস্ট্রেলিয়া। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় এবং ইরানের ক্রমাগত হুমকির কারণে ট্রাম্প চীন, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহযোগিতা চেয়েছিলেন। জাপানিরা জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে সেখানে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। অন্যদিকে অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং ABC নিউজকে বলেছেন, হরমুজ প্রণালীর বিষয়ে তারা কোনো অবদান রাখবেন না। এদিকে যুক্তরাজ্য সরাসরি জাহাজ পাঠানোর বদলে বিকল্প চিন্তা করছে বলে জানা গেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করা হয়। এটি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে স্থবিরতার সৃষ্টি হতে পারে। ইরানের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত ১৫ ইসরায়েলি নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড আদম এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় ৯০০ জনের বেশি ইসরায়েলি আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানায়, গতকাল রোববার একদিনেই নতুন করে ৬৯ জন ইসরায়েলি আহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।